সম্মানিত মৎস্য খামারি এবং মাছ চাষী সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বিয়স, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে মাছ চাষ সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবেন। তো বিয়স, আপনারা যদি আমাদের ভিডিও থেকে মাছ চাষ সম্পর্কে বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে বিভিন্ন আকারে তথ্য সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে মাছ চাষের জন্য। তো বিয়স, আপনাদেরকে প্রথমেই বলবো যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন, এই মাছের পোনাগুলো হলো হাঙ্গেরি জাতের কার্প মাছের পোনা। এই মাছগুলো ফাস্ট গ্রেডিংয়ের এবং বড় সাইজের। দেখতে পাচ্ছেন হাঙ্গেরি জাতের কার্প মাছের পোনাগুলো একদম উন্নত মানের মাছের পোনা। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভালো সাইজের মাছের পোনা রয়েছে। আমাদের এখানে পাচ্ছেন সকল সাইজের সকল ক্যাটাগরি হাঙ্গেরি কার্প মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের পোনা। তো বিয়াস, মাছ চাষ করার জন্য আপনাদের পুকুর প্রস্তুতি করতে হবে। তো বিয়াস, আপনারা কিভাবে মাছ চাষ করবেন, কিভাবে পুকুর প্রস্তুতি করবেন বিস্তারিত বলবো। তো বিয়াস, মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি অত্যন্ত জরুরি। পুকুর প্রস্তুতি হলো পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দেবেন, পুকুরের তলায় বা সাইডে যত ময়লা গাছ আবর্জনা আসে সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে পুকুরের তলায় চুন, সার, খৈল ছিটিয়ে দেওয়ার পর আপনারা প্রতি শতকে আমাদের হাঙ্গেরি জাতের কার্প মাছের পোনা যদি এককভাবে চাষ করতে চান তাহলে 200 পিস করে প্রতি শতকে দিবেন। আমাদের হাঙ্গেরি জাতের কার্প মাছের পোনার সাথে আপনারা যদি মিশ্রভাবে মাছ চাষ করতে চান তাহলে আপনারা হাঙ্গেরি জাতের কার্প মাছের পোনা 100 পিস আর অন্য মাছের পোনা 100 পিস করে চাষ করবেন, তাহলে গড়ে হবে 200 পিস। এভাবেই আমাদের মাছ চাষ পদ্ধতি। তো বিয়াস, দৈনিক মাছগুলোকে 2 বেলা খাবার দিবেন, আপনার ফিট খাবার এবং নার্সারি খাওয়াতে পারবেন। তো বিয়াস, হাঙ্গেরি কার্প ও বড় মাছের বুটগুলা মূলত শীত মৌসুমে ডিম দিয়ে থাকে। এই মাছগুলা শীত মৌসুমে চাষ হয়। এই মাছগুলা ঠান্ডা মৌসুমে এবং শীতকালে প্রচুর পরিমাণে বড় হয়ে থাকে। তো বিয়াস, শীত মৌসুমে চাষ করার জন্য হাঙ্গেরি জাতের কার্প মাছের পোনা ক্রয় করতে পারবেন। আমাদের মাছের পোনা বাণিজ্যিকভাবে চাষ করলে আমি আশা করি আপনারা লাভবান হতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।